রহস্য এবং রোমাঞ্চে ঘেরা ভূত কুঠির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমাদের নিবেদন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন থেকে লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রেত যামিনীর হুঙ্কার। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছেন বুবাই, বিভূতির চরিত্রে রয়েছেন সুদীপ, কিশোরীর চরিত্রে রয়েছেন আরুময় এবং অন্যান্য চরিত্রে রয়েছেন অর্পিতা, রাজ, সুস্মিতা, কৌশিক, রূপঙ্কর এবং অয়ঙ্কিতা। আবহ সৃষ্টিতে রয়েছে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে চিত্রায়ন। সকলকে জানাই আমাদের ভূত কুঠিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আজকের গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও প্রেত যামিনীর হুঙ্কার। সেই হুঙ্কারের শব্দ, সেই ভয়ানক হুঙ্কারের শব্দ সে আমার কানে আসছে আবারও। কে 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 ওখানে দাঁড়িয়ে? কে দাঁড়িয়ে? তারানাথ উঠে বসলেন। সারা গা ধরধর করে ঘামছে। মনের মধ্যে হাজারো চিন্তার মেঘ বাসা বেঁধেছে। কেন দেখছেন এই সব কিছু? আবার কি তাহলে ফেলে আসা অতীত নতুন করে তাকে আকৃষ্ট করছে নিজের দিকে? কিন্তু কেন? এই অতীতের আসল রহস্যটা কি? কি আছে সেখানে? নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারছে না তিনি। বিছানা থেকে উঠে মাটিতে পা রাখতেই আবারও সেই প্রেতনির হুঙ্কার কানের পর্দাকে একেবারে ঝঞ্চারিত করে তুলতে লাগলো। আমি ফিরে এসেছি, ফিরে যে আমাকে আসতেই হতো। তারানাথ চিৎকার করে বলে উঠলেন, না না, কিছুতেই না, কোনো মতেই না। আমি যে তোকে শেষ করে ফেলেছিলাম, নিজের হাতে শেষ করে দিয়েছিলাম। তুই কিছুতেই ফিরে আসতে পারিস না, কোনোভাবেই না। নিজের উপর থেকে তার বিশ্বাস ক্রমেই সরে যেতে শুরু করলো। মনে হলো যেন কোনো এক অন্ধকার প্রাচীরের তলদেশে উপবিষ্ট হয়ে পড়েছেন তিনি। বলতে লাগলেন, আমাকে বেরোতেই হবে, দরজাটা খোলো। যে যে বাইরে দাঁড়িয়ে আছে আমারই জন্য, আমাকে আমাকে যে ওকে শেষ করতেই হবে, না হলে সে একে একে আমাদের সকলের প্রাণ হরণ করতেই থাকবে। না না, কিছুতেই না, কোনো মূল্যেই তার হতে পারে না। এমন সময় চারি তাড়াতাড়ি করে এসে তারানাথের পথ অবরোধ করে দাঁড়াতেই চমকে উঠলেন তিনি। এরপর চারিকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? কে? আমার মেয়ের রূপ ধরে এসেছিস তো? আমি খুব ভালো করে জানি তুই কি চাস, কিন্তু কোনোদিনও আমি তোকে তোর নোংরা চক্রান্তে জিততে দেব না, কিছুতেই না, কোনো মূল্যেই না। অমন সময় চারি তার বাবার কাছে গিয়ে বলল, এসব তুমি কি বলছো বাবা? আমি তোমার মেয়ে গো, চারি। তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। এই তো আমি। তুমি বোধহয় স্বপ্ন দেখছিলে। চারির স্পর্শ পেতেই তারানাথের শরীর যেন প্রাণ ফিরে এলো। তিনি এদিক ওদিক তাকিয়ে বেশ কিছুক্ষণ শান্তির নিঃশ্বাস ফেললেন। এরপর চারিদিকে তাকিয়ে হাফ ছেড়ে বাঁচলেন। তারপর বললেন, এ যদি স্বপ্ন হয়ে থাকে তাহলেই ভালো মা, আর যদি সত্যি হয়ে থাকে তাহলে জানবি এর থেকে আমাদের রক্ষা করবার আর কেউই থাকবে না। তাণ্ডব হবে, তাণ্ডব, বাঁচার যে আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। চারি ধরে ধরে তারানাথকে খাটের উপর বসালেন। এরপর বললেন, জলটা ধরো বাবা, এত ভয়ের কিছু নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যা নিয়ে ভয় পাচ্ছ সেই ভয় ধীরে ধীরে কেটে যাবে। আমি বলছি শোনো, সবকিছু ঠিকঠাক আছে। এই গল্পটা তুমি বরং আগামীকাল কাকাবাবুদেরকেও শুনিও, ওনাদের ভালো লাগবে। অজানা গল্পের স্বাদ পেতে আমারও ভালো লাগবে। কালকে একেবারে সকলে মিলে গল্পটা শুনতে বসবো, কি বলো?
আর এই বৃদ্ধ বয়সে তোমার এত কষ্ট যে চোখে দেখা যায় না গো। তারানাথ শান্ত হলেন। এরপর নিজের মেয়েকে বললেন, সময়ের খেলা, সব যে সময়ের খেলা চারি, এর কোনো কিছুই যে আমাদের হাতে নেই রে। তবে এত ঘাবড়ে যাস না, আমার বুড়ো হাড়ে এখনো যা জোর আছে সেই দিয়ে আমি দিব্যি আরো এমন দস্যুদেরকে দমন করতে পারবো। তুই তুই ঠিক আছিস তো মা? চারি জবাবে বলল, হ্যাঁ বাবা, আমি একেবারে ঠিকঠাক আছি, তুমি একদম দুশ্চিন্তা করো না। চারির কথা শুনে তারানাথ অনেকটা নিশ্চিন্ত হলেন। এরপরে চোখে মুখে কিছুটা জল ছিটে দিয়ে সেদিন রাতে বিছানায় শুয়ে পড়লেন। রাতটা কোনো ক্রমে কেটে গেল। সকালে সূর্য ওঠার সাথে সাথেই কিশোরী এসে হাজির হলো আমার ডেরায়। কি গো ভায়া, আজকে কিন্তু তোমাকে আর রেহাই পেতে দিচ্ছি না। যে করেই হোক আমাদেরকে আজকে তারানাথের ভিটেতে যেতেই হবে। সেই কতকাল হয়ে গেল ওনার সাথে সাক্ষাৎ ঘটে না। এখন আর এইসব কিছু নিয়ে চিন্তা বাড়িয়ে লাভ নেই। তাড়াতাড়ি করে চলো, তার ভিটেতে যাই। কিশোরীর কথা শুনে আমি বললাম, তা যা বলেছ, তবে এত সকাল সকাল যাওয়াটা কি ঠিক হবে? কিশোরী বলল, আরে বাবা চলোই না। বেরোতে বেরোতে তাও ধরো সকাল 9টা-10টা তো বেজেই যাবে। এখনো তো ঘড়িতে 8:30 বাজে। এরপরে ওখানে পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাবে। তখন না হয় ওখানে গিয়েই গল্প জুড়ে দেওয়া যাবে। আর তার থেকেও বড় কথা হলো, ওখানে গিয়েই না হয় দুপুরের খাবারটাও খেয়ে ফেলবো। তাতে করে অনেকটা বেশি সময় ধরে ওনার সাথে গল্পটাও তো করা হবে নাকি? হ্যাঁ, কিশোরীর কথাগুলোর মধ্যে যথেষ্ট গুরুত্ব ছিল, তাই আমি তাকে খামোখা নিষেধ করলাম না। ওকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের ডেরার দিকে। পথে কিশোরী দামোদরের তেলেভাজার দোকান থেকে একটা তেলেভাজার প্যাকেট কিনে নিল, আর তারই সাথে সঙ্গে নিয়ে নিল 1 প্যাকেট পাশিংশ। এরপর তেলেভাজার প্যাকেটখানা হাতে দোলাতে দোলাতে মডলেনের রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম তারানাথের ডেরায়। দেখলাম দরজাটা খোলা পড়ে রয়েছে, সেখানে কেউ দাঁড়িয়ে নেই। বুঝলাম চারি হয়তো কোনো কাজে বাইরে গেছে। বলতে বলতেই বিষয়টা একেবারে সত্যি হয়ে ধরা দিল আমার সামনে। চারির হাতে ছিল বাজারের একটি থলে। সে বাজার করেই বাড়িতে ফিরছিল। এমন সময় চারিকে উদ্দেশ্য করে বললাম, কি হে চারি, আমাদের জন্য বাজারে গিয়েছিলে বুঝি? সে হেসে জবাব দিল, তা যা বলেছেন কাকাবাবু, আপনাদের উদ্দেশ্যেই তো বাজারে গিয়েছিলাম। এ দেখুন না, কত কিছু বাজার করে নিয়ে এসেছি। তবে আপনারা রাতে খাবেন ভেবেছিলাম, এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা বুঝে উঠতে পারিনি। তবে ভালোই হয়েছে, দুপুরেই তাহলে খাওয়া দাওয়া করে তারপরে না হয় সকলে গল্প শুনতে বসবো। চারির কথা শুনে মনটা বেশ আনন্দিত হয়ে উঠল। এরপর তার কাছ থেকে তারানাথের গতকালের সেই উৎকট স্বপ্নের কথাও শুনলাম। তারপর চারির হাতের গরম গরম ভাত ও পাঁঠার মাংস খেয়ে গল্প শুনতে বসলাম। তারানাথ সেদিন বেশ প্রাণোচ্ছলে ছিলেন। আমাদেরকে সামনে পেয়ে তিনি বেজায় খুশি হলেন। এরপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে আজকে যে ঘটনার কথাটি বলবো, এটি আজ থেকে প্রায় বছর 50 আগের ঘটনা। এই সময় যে এমন একটা বিপর্যয়ের মুখে আমাকে পড়তে হবে এটা ভাবতেই পারিনি। তখন আমি সদ্য নিজের সাধনার কাজ সমাপ্ত করেছি। তারপরই শুরু হলো কঠিন লড়াই। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাকে সেই লড়াইখানা লড়তে হয়েছিল। ওই সকল কালো শক্তির সাথে লড়তে পারাটা কি এতটাও সহজ? এই কাহিনী আজকে তোমাদেরকে শোনাবো। আমরাও বেশ প্রফুল্ল হয়ে উঠলাম, মন দিলাম তার কাহিনীর গর্ভে। তারানাথ একে একে শব্দগুলিকে সুন্দর ভাষার আদল টেনে বলতে শুরু করলেন। চলে গেলাম অনেক দূর দেশে। কোথায় যে সেই কাহিনীর অপূর্ব রসদ সঞ্চিত ছিল সেটা খুঁজে বের করার কাজে মনোনিবেশ করলাম সকলে। উনি বলেই চললেন, এবারে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছিলাম। তাদের গ্রামটির নাম ছিল তামালসারি। ওই গ্রামটি এমনিতেই একেবারে জনবসতিহীন।
জায়গাটিকে দেখলে সত্যি প্রাণে ভয়ের উদ্রেক হবে। সেখানে যাওয়ার পরই ঘটলো এই বিপত্তি। যাওয়ার পথে একখানা কালো বিড়ালকে রাস্তার উপরে মরে পড়ে থাকতে দেখেছিলাম। বিড়ালটির অমন অবস্থা দেখে বুঝতেই পেরেছিলাম এক অশনির সংকেত। কেন যে সেটিকে গ্রামের লোকেরা ওই স্থান থেকে সরিয়ে দেয়নি, সেটির কারণও ঠিকভাবে আন্দাজ করে উঠতে পারলাম না। একটার পর একটা আতঙ্কের প্রহর যেন মনের বাঁচের অংশটিকে একেবারে জরাজীর্ণ অতীতের কুণ্ঠিত স্পর্শের মতন ভেঙে চুড়ে দিয়ে যেতে শুরু করলো। পথে আরো কিছুটা পা বাড়িয়েছি, এমন সময় মনে হলো ওই মরা বিড়ালটির গলা থেকেই পুনরায় ম্যাও একটি শব্দ ভেসে এলো। এও কি সম্ভব? মরে যাওয়া প্রাণীটাও কি ডেকে উঠতে পারে এইভাবে? বুঝেই উঠতে পারলাম। আমার গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। আমি আবারও এগিয়ে চললাম। এরপরে গ্রামের একেবারে মধ্যপ্রান্তের কিছুটা ছাউনিযুক্ত এলাকায় পৌঁছে দেখি কুঠিরগুলি ঘুমিয়ে রয়েছে। জনমানবহীন ওই পরিস্থিতিতে কিভাবেই বা রক্ষা পাওয়া যায়? আমি সাহস হারালাম, ওইভাবেই এগিয়ে চললাম। অনেকদিন আগে সেই কোন ছোটবেলায় বন্ধুর বাড়িতে এসেছিলাম। ঠিক করে ওর বাড়িটার কথাটাও তেমন মনেও ছিল না। বন্ধুকে যে হাঁক দেব তেমন পরিস্থিতিও ছিল না। ফলে অনাবশ্যকভাবে এগিয়ে চলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় অবশিষ্ট রইল না। ঠিক সেই সময় কেউ যেন আমায় পিছন থেকে আমার নাম ধরে ডেকে উঠল। তারানাথ, এই তারানাথ, কি রে, এখানে কি করতে এসেছিস তুই? জানিস না যে এটা মৃত্যুপুরী? এখানে এলে যে মৃত্যু একেবারে নিশ্চিত। এটা জেনেও তুই এখানে কোন সাহসে এসেছিস? এবারে যে আমি তোর গাঁর মটকাবো। আমি মারাত্মকভাবে ভয় পেয়ে পিছনের দিকে ঘুরে দাঁড়াতেই দেখলাম জায়গাটা একেবারেই শুনশান, কোথাও কিছু নেই। শো করে হাওয়ার শব্দটা ঠিক আমার কানের পাশ ঘেঁষে দূরে কোনো একটা তলদেশে ফের হারিয়ে যাচ্ছিল। বাতাসের ওই শব্দের ঘোর জীর্ণ হাহাকারের শব্দের পাশ কাটিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া আমার পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে উঠছিল। এরপরেও জীবনের মায়া রাখা যাবে কি না, এমনটা ভাবতে না ভাবতেই সামনে একটা ভাঙা কুঠির নজরে পড়ল। আর তার পাশেই নজরে পড়ল একটা ন্যাড়া গাছ। গাছটার মধ্যে দেখে যেন কেউ তার প্রাণটাকে কেড়ে নিয়েছিল। কি বিভৎস সে দৃশ্য! চোখের সামনে না দেখলে এক ফোঁটাও বিশ্বাস করা যেত না। ওই ভয়ঙ্করের হাতছানি পেরিয়ে আমি এগিয়ে চললাম। এমন সময় হঠাৎ সামনে থাকা একটা উঁচু ঢিবিতে পাহাড়কে দুম করে পড়ে যেতে যাব, ঠিক সেই সময় এক ব্যক্তি এসে আমাকে জড়িয়ে ধরলেন। সামনের দিকে দেখার আগেই পায়ের বুড়ো আঙুলে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। ওই স্থানে যে ভালো রকম চোট লেগেছে সেটা বুঝতে আর বাকি রইল না। লোকটির দিকে ফিরতেই চোখটা একেবারে স্থির হয়ে গেল। বেশ ভালো করে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই ছোটবেলাকার সেই সব স্মৃতির কথা একেবারে জল জলে হয়ে আমার চোখের সামনে ধরা দিল। আমি তাকে দেখা মাত্রই বলে উঠলাম, আরে ব্রজেশ, তুই এখানে এলে কিভাবে? সে বলল, আসলে তোর আজকে আসবার কথা শুনেছিলাম। অনেক রাত হয়ে গেছে দেখে আমিও গ্রামের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু গায়ে কাঁটা দিচ্ছিল। আমার বাড়ির যা অবস্থা সে আর বলার নয়। কিভাবে যে এই সমস্যার হাত থেকে নিজের পরিবারটাকে রক্ষা করব তা বুঝেই উঠতে পারছি না। একদিকে নিজের সন্তানের জীবন রক্ষার প্রশ্ন, তারপরে আবার নানান অশান্তিময় পরিস্থিতি। জানি না শেষ রক্ষা হবে কিনা। তার আগেই যদি সব খতম হয়ে যায় তখন কি করব আমি? আমি ব্রজেশ্বরের চোখ মুখের অবস্থা দেখেই
আসল বিষয়টি বুঝে ফেলতে পারলাম। আসলে সে যে কোনো সাধারণ কারণের দ্বারা জর্জরিত হয়ে পড়েনি, এটি তাকে দেখি আন্দাজ লাগাতে পারাটা আমার পক্ষে খুব একটা কঠিন ছিল না। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, কি হয়েছে বলতো? জানি না কেন এই গ্রামে পা রাখবার পর থেকেই আমার মনটা কেমন যেন কু ডাকছে। মনে হচ্ছে এখানে এমন কিছু ঘটছে যেটির সাথে বাস্তবের কোনো সম্পর্কই নেই। ভয়ানক কিছু, বেশ ভয়ানক কিছু। গ্রামটা কেমন যেন থমথমে। এটা যে কোনো সাধারণ কারণে হচ্ছে সেটা একেবারেই বলা বাহুল্য। আর আসতে না আসতেই একেবারে মোচটকে পড়ে মরার জোগাড়। ব্রজেশ বলল, আমি আসলে এই সময় তোকে এখানে আসতে বাধাই দিতাম, কিন্তু যখন শুনলাম তুই রওনা হয়ে গিয়েছিস তখন তোকে আর শুধু শুধু আটকাতে চাইলাম না। আটকি বা কি হতো বল দেখি? তোর হাতে কি আর এই সকল সমস্যার সমাধান সম্ভব? তাই আমি তোকে শুধু শুধু জর্জরিত করিনি। কিন্তু সত্যি কথা বলতে কি, কোনো তান্ত্রিক কিংবা রক্ষাকারী ছাড়া আমাদেরকে কেউই এই সমস্যার হাত থেকে উদ্ধার করতে পারবে না, সেটা আমি বেশ ভালোই আন্দাজ করতে পেরেছি। এখন ঈশ্বরের উপরে। আমি ব্রজেশকে উদ্দেশ্য করে বললাম, হঠাৎ তান্ত্রিক বাবার প্রয়োজন পড়লো কেন? বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কথা শুনেই দেখলাম ব্রজেশ কান্নায় ভেঙে পড়ল। বুঝতে পারলাম ওর মানসিক স্থিতি একেবারেই ঠিক নেই। ওকে কান্নায় ভেঙে পড়তে দেখে এটুকু অন্তত পরিষ্কার ভাবেই অনুধাবন করতে পারলাম যে সমস্যাটি কোনো সাধারণ বিষয়কে কেন্দ্র করে উত্থাপিত হয়নি। এর পিছনে দানা বেঁধেছে কোনো অলৌকিক রহস্য কিংবা কোনো অতি প্রাকৃতিক চক্রান্ত, যা দায়গ্রস্ত হয়ে পড়েছে ব্রজেশ্বরের পরিবার। কিন্তু এহেন পরিস্থিতিতে যে শুধুমাত্র একজন তান্ত্রিকই তাকে রক্ষা করতে পারবে, এমনটাই বা ব্রজেশ নির্দিষ্ট করে বলতে পারছে কিভাবে? আমার মনের মধ্যে আশঙ্কার মেঘটা আরো বেশি করে ঘনীভূত হতে শুরু করলো। আমি আমার বন্ধুর চোখের জল মুছিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ব্রজেশ, এত অধৈর্য হলে কিন্তু চলবে না। কি হয়েছে সেটা আমাকে খুলে বল। মানছি তোদের এখন একজন তান্ত্রিকের প্রয়োজন, কিন্তু যদি তুই অভয় দিস তাহলে আমি তোকে এই কাজে সাহায্য করতে পারি। আমার মুখে এমন কথা শুনে ব্রজেশ যে খুব স্বাভাবিকভাবেই অবাক হয়ে যাবে তা আমি পূর্বেই আন্দাজ করতে পেরেছিলাম। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, তুই অমন ভাবে আমার দিকে তাকিয়ে রইলি যে? কোনো বিষয় কি নতুন করে তোকে ভাবিয়ে তুললো? ব্রজেশ আমার কথা শুনে আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, ভাবিয়ে তুললো বলতে একটু তো ভাবাচ্ছি। তুই আমার মুখে তান্ত্রিকের নাম শুনবার পরেই আমাকে এহেন কথা বললি কেন? তুই কি তন্ত্রবিদ্যা সম্পর্কে অনেক কিছু জানিস? আমি ব্রজেশকে উদ্দেশ্য করে বললাম, দেখ, তন্ত্রবিদ্যা সম্পর্কে কতখানি জানি তা তো বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি তন্ত্রশাস্ত্র বিষয়ে অনেক জ্ঞানই আহরণ করেছি। সুদূর হিমাচলে গিয়ে বেশ কিছুকাল সময় কাটিয়ে এসেছি। আবার সেই সাথে বেনারসের অভিমুখেও আমাকে অগ্রসর হতে হয়েছিল। এই সব কিছু মিলিয়েই বলতে পারিস তন্ত্র শিক্ষার বিষয়ে অনেকখানি পারদর্শী হয়েছে। তবে নিজের সম্পর্কে প্রশংসা করাটা আমি একেবারেই পছন্দ করি না। আমি তোকে সহায়তা করার জায়গায় উপনীত হয়েছি মাত্র। তবে এই সমস্যার সম্পূর্ণ সমাধান আমার দ্বারা সম্ভব কিনা এ সম্পর্কে এখন আমি তোকে নির্দিষ্ট করে কিছুই বলতে পারবো না। আমার কথাগুলি ব্রজেশের খুবই ভালো লাগলো। তো যে আপেক্ষিক অর্থে কিছুটা শান্তি অনুভব করতে পেরেছে তা আমি তার চোখ মুখ দেখেই আন্দাজ করতে পারলাম। এরপরে আমি ব্রজেশকে উদ্দেশ্য করে বললাম, যতদিন না পর্যন্ত তেমন কোনো গুণীতান্ত্রিকের সন্ধান মিলছে ততদিন পর্যন্ত আমি বিষয়টা পরখ করে দেখতে পারি। অবশ্য যদি তোর এতে কোনো অমত না থাকে তাহলে আমার এই কাজে নিজেকে নিয়োজিত করতে কোনো অসুবিধাই হবে না। ব্রজেশ আমাকে সঙ্গে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে এগোতে লাগলো। পথে চলতে চলতে সে সহসা আমাকে উদ্দেশ্য করে বলল, আমাদের গ্রামেই এক মহান তান্ত্রিক বাস রয়েছে, তবে সেই তান্ত্রিক কতখানি উপযুক্ত তা আমার জানা নেই। কিন্তু এই তান্ত্রিকের সাথে আমাদের একটা পারিবারিক যোগসূত্র রয়েছে। অনেকদিন ধরেই আমি তাকে চিনি।
গ্রামের নানান বিপদ আপদে তিনি আমাদের পাশে থেকেছেন। এই গ্রামকে অনেক সমস্যার হাত থেকে উদ্ধারও করেছেন। তবে আমার ছেলের ক্ষেত্রে সে সমস্যা দানা বেঁধেছে, সেটা থেকে তিনি কিছুতেই আমাদের পরিবারকে উদ্ধার করতে পারছেন না। কবে যে আমরা এই সমস্যার থেকে মুক্ত হতে পারবো তা জানি না। ব্রজেশের মুখে এই কথা শুনতেই আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। এরপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, ঠিক কেমন চিন্তার কথা বলছিস বলতো? তোর সন্তান মানে তোর ছেলের কি হয়েছে? কিছুকাল আগেই তো শুনেছিলাম তুই তোর ছেলের বিয়ে দিয়েছিস। কত ঘটা করেই না তুই তোর ছেলের বিয়ে দিয়েছিলিস, আমার বেশ ভালো রকমই মনে আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি তোর ছেলের বিয়ে খেতে আসতে পারিনি। সেই সময় আমাকে পার্শ্ববর্তী একটি গ্রামে এক বিশেষ কাজে যেতে হয়েছিল, ফলে আর আসা হয়নি। কিন্তু দুহাত ভরে দূর থেকেই আমি তোর ছেলের মঙ্গলময় বৈবাহিক জীবনের জন্য আশীর্বাদ করেছিলাম। সেই আশীর্বাদের ফল আশা করি তুই পেয়েছিস। আমার মুখে আশীর্বাদের কথাটা শোনা মাত্রই ব্রজেশের চেহারার রং একেবারেই বদলে গেল। সে আমাকে উদ্দেশ্য করে বলল, তোকে দোষ দেব না তারা, তবে সেই আশীর্বাদ আজ অভিশাপে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমার সেই ফুটফুটে ছেলেটাকে আর কোনোভাবে রক্ষা করতে পারবো কিনা জানি না। শহর থেকে পড়াশোনা শিখিয়ে গ্রামে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এখানে এসে একটা ভালো মেয়ে দেখে তার বিয়ে দেব, এরপরে নাতি নাতনির মুখ দেখব, সংসারটা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু ঈশ্বর বোধহয় অন্য কিছুই ঠিক করে রেখেছিলেন। আমার পুত্রবধূর যে কি অবস্থা তা একমাত্র আমিই জানি। কল্যাণীর জীবনটা যে এভাবে শেষ হয়ে যাবে তা আবার আমার চোখের সামনে। এটা জানলে কোনোভাবেই আমার ছেলের সাথে ওর বিয়ে দিতাম না রে। ব্রজেশের মুখে ক্রমাগতভাবে দুঃখজনক কথা শুনতে শুনতে আমার মনটা মারাত্মকভাবে ভারাক্রান্ত হয়ে উঠল। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, ঠিক কি হয়েছে একটু খুলে বল দেখিনি। যতক্ষণ না পর্যন্ত তোর কাছ থেকে সমগ্র বিষয়টা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি এর কোনো সমাধানই খুঁজে বার করতে পারবো না। এরপর ব্রজেশ আমাকে ঘটনার আবর্তের মধ্যে পুনরায় প্রবেশ করতে বাধ্য করল। সে একে একে অতীতের সকল জট খুলতে শুরু করলো। সে বলল, আমি আমার ছেলেকে 5 বছরের জন্য কলকাতা শহরে পড়তে পাঠিয়েছিলাম। আমি এই গ্রামের পাঠশালায় সারা জীবন শিক্ষক হিসেবে কাজ করেছি। পঞ্চায়েতের তরফ থেকে যেটুকু বেতন পেতাম তা দিয়ে আমার সংসার বেশ ভালোভাবেই চলে যেত। তবে নিজেরা সংসারের জন্য সামান্য কিছু রেখে সবটাই ছেলের পেছনে দিয়েছিলাম। ভেবেছিলাম ও মানুষ হবে, মানুষের মতন মানুষ হয়ে যখন ফিরবে তখন আমি ওকে ব্যবসার হাল ধরাবো। আমার একটা ছোটখাটো ব্যবসা রয়েছে, তবে সেটির বিষয়ে পারদর্শী হতে হলে ওকে ভালো রকম শিক্ষা অর্জন করতে হবে। এমনটা ভেবেই আমি ওকে শহরে পড়তে পাঠিয়েছিলাম। আমার ছেলের নাম সুরেশ। শহরে পড়তে যাওয়ার পর মাঝে মাঝে যখন সে ছুটি পেত তখন সে গ্রামে এসে আমাদের সাথে সাক্ষাৎ করে যেত। এইভাবে সময়টা কেটে যাচ্ছিল। কিন্তু মাঝখানে প্রায় 1 বছর সুরেশ আমাদের সাথে সাক্ষাৎ করতে গ্রামে ফিরল না। ওর মা আর আমি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লাম। গ্রাম্য কুসংস্কারের কথা তো তোকে আর আলাদা করে বলতে হবে না। ঠিক সেই মনোভাব থেকেই আমরা কোনো সমস্যার সমাধান খুঁজতে সর্বদাই ওই তান্ত্রিকের ডেরে গিয়ে হাজির হতাম। ওনার নাম জটাশাই। নামটা বড়ই অদ্ভুত, তবে ওই জটাশাই সর্বদাই আমাদেরকে নানান রকমের বিপত্তি থেকে উদ্ধার করে এসেছেন। তাই তার শরণাপন্ন হবার মধ্যে দিয়েই যে সমস্যার সমাধান মিলবে তা আমরা আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। সুরেশ যখন 1 বছর ধরে বাড়ি এলো না, তখন একদিন আমি আর ওর মা একসাথে জটাশাইয়ের দরবারে গিয়ে হাজির হলাম। জটাশাই তান্ত্রিক শ্মশানে থাকেন। শ্মশানে বিচরণ করতে তিনি পছন্দ করেন। ওটাই তার ভালো লাগার জায়গা, ভালোবাসার স্থান। আমি আর গিন্নি সেখানে গিয়ে দেখলাম দাও দাও করে বেশ কয়েকটি চিতা জ্বলছে। আর সেই ভয়ানক পরিস্থিতির মধ্যে থেকেই কানে এলো মন্ত্রাচ্চরণের শব্দ। ওম হিম ক্রিম কুম হিম।
ওং ফট স্বাহা, ওম মে হিম ক্লিম কুঙ্গমে হিম, ওম হোম ফট স্বাহা। আমরা জটাশাইয়ের গলার আওয়াজ চিনতাম। ওই ভয়ঙ্কর পরিমণ্ডলে যে কেবলমাত্র তিনিই বিরাজ করতে পারেন, সেই সম্পর্কে আমার পূর্ব ধারণা ছিল। সেটির কথা মাথায় রেখেই আমি আর গিন্নি ওই ভয়াবহ পরিস্থিতিতে পা রাখলাম। এগিয়ে গেলাম জটাশাইয়ের দিকে। দেখলাম তিনি এক জ্বলন্ত চিতার উপর বসে মন্ত্র উচ্চারণ করে চলেছেন। আমিও গিন্নি তার সামনে হাজির হওয়ার সাথে সাথেই যেন তার দৃষ্টি থেকে ক্রোধাগ্নি বর্ষিত হলো। মনে হলো যেন তিনি এক্ষুনি আমাদেরকে ভস্মীভূত করে দেবেন। আমিও গিন্নি হাত জোর করে হাঁটু কেড়ে তার সামনে নতি স্বীকার করতেই তিনি রাগান্বিত হয়ে উঠে বললেন, সে তোর ছেলেকে এত সহজে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। তোরা কি ভেবেছিস? তোরা কি ভাবছিস তোরা তোদের সন্তানকে রক্ষা করতে পারবি? আরে এতই যদি সহজ হতো তাহলে তো সবটাই সুন্দরভাবে সমাধানের দিকে এগিয়ে যেতে পারত। যে তোর সন্তানকে ধরেছে সে এত সহজে ওকে কিছুতেই নাগালের বাইরে যেতে দেবে না। হে তো প্রেমের বন্ধন রে, প্রেমের বন্ধন মুক্ত করে কি আর এত সহজে বাইরে বেরোনো যায়? তাও আবার ডাইনির দ্বারা সৃষ্টি করা প্রেমের বন্ধন। সাধারণ নারী হলে তাও বুঝতাম। জটাশাইয়ের মুখে এমন কথা শোনার সাথে সাথে আমিও গিন্নি ঠক ঠক করে কাঁপতে লাগলাম। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আমরা তো এসবের কিছুই জানি না বাবা। আমার ছেলে প্রায় সেই লেখাপড়া মাঝে ছুটি পেলে গ্রামে এসে আমাদের সাথে সাক্ষাৎ করত, কিন্তু প্রায় 1 বছর অবধি হয়ে গেল সে আমাদের সাথে দেখা করতে আসে না। জানি না কি ব্যাপার। শহরের বিষয়ে তো আমি একেবারেই অনিশ্চিত। সেখানে কি হচ্ছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, না আছে কোনো পূর্ব অভিজ্ঞতা। আমি এর পূর্ব কোনোদিনই শহরে পা রাখিনি, তবে নিজের ছেলেকে একবার সেখানে দিতে গিয়েছিলাম। একটি থাকার জায়গা নির্দিষ্ট করে দিতে বাড়িওয়ালাকে কিছু টাকা দিয়ে আমায় যেতে হয়েছিল। ওখানকার ওই দ্রুততম পরিবেশ দেখে আমার চক্ষুতে একেবারে চরক গাছ। কিন্তু আমার ছেলে আধুনিক মনস্ক, তাই খুব সহজেই শহরের পরিবেশের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পেরেছে। তবে আমার পক্ষে যে সেখানে যাওয়া একেবারেই সম্ভব হয়নি। কোথায় গিয়ে উঠবো, কি খাবো দাবো, সেসবের চিন্তা করতে হয়েছে। একেই হতদরিদ্র অবস্থা, তারপরে আবার শহরের ভাবধারার সাথে খাপ খাওয়ানো। বুঝতেই পারছেন আমাদের কাছে বিষয়টা কতখানি কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এই অবস্থায় ছেলের খোঁজ পাচ্ছি না, আর এক সমস্যা মাথার উপরে এসে আবর্তিত হচ্ছে। ওর ঠিকানায় অনেকগুলো চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। আমার ছেলেটি কি তবে? জটাশাই আমার কথা শুনে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলেন, আর তারপর বললেন, এরই মধ্যে যদি এত ভয় পেয়ে যাস তাহলে ভবিষ্যতের খোঁজ করবি কি করে? ভবিষ্যৎ যে আরো করুণ হতে চলেছে রে। ভবিষ্যতের দিকে তাকালে এত সহজে এখন আর ভয় পেতিস না। না, তোর ছেলে মারা যায়নি। যেটা নিয়ে ভয় ভয় তোরা দুজনে আমার কাছে এসেছিস, তার থেকেও ভয়ঙ্কর কিছুর মুখাপেক্ষী হতে হবে তোদের। এটা স্মরণে রাখিস। জটাশাইয়ের মুখে অমন কথা শোনার সাথে সাথে আমার গিন্নি কান্নায় ভেঙে পড়লেন। তারপর তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, ওর সাথে কি এমন ঘটেছে বাবা যে ও আমাদেরকে একেবারে ভুলে গেল? এমনটা তো এত সহজে ঘটতে পারে না।
আমরা ওকে খাইয়ে পড়িয়ে ছোট থেকে মানুষ করেছি। আমাদের থেকেও কে ওকে বেশি ভালোবাসতে পারে? তাও আবার এত অল্প বয়সে। আমার ছেলে তো আবেগে ভেসে যাওয়ার মানুষ নয়, যথেষ্ট মনোবল সম্পন্ন একটি ছেলে, এবং সে সদাচারী, সৎ। তাহলে কেউ কে এভাবে প্রেমের জালে ফাঁসাতে পারে বাবা? জটাশাই পুনরায় হাসতে শুরু করলেন। এরপর দিব্য দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বললেন, আমার দৃষ্টি কত স্থির এবং অচল দেখতে পাচ্ছিস? এত কঠিন পরিস্থিতিতে, যেখানে তোরা প্রায় 1000 বার চোখের পলক ফেলেছিস, সেখানে আমি একটি বারের জন্য নিজের পলক ফেলতে দিইনি। একেই বলে মানসিক স্থিরতা। চাঞ্চল্যকর পরিস্থিতির থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে এবং নিজেকে উন্মুক্ত রাখতে প্রয়োজন এই স্থিরতার। তা ধ্যান যোগে অর্জন করতে হয়। তাই একজন সাধক ব্যতীত কেউ এই স্থির দৃষ্টি প্রয়োগ করতে পারবে না। আমি যা দেখতে পাচ্ছি তা তোরা কোনোদিনও দেখতে পাবি না। ঠিক একইভাবে জেনে রাখ, কোনো সাধারণ মানুষ তোর ছেলেকে নিজের প্রেমের জালে জড়ায়নি। তোর কথা সত্যি, তোর ছেলে সদাচারী, তাই সে সহজে কারোর প্রেমের জালে ধরা দেবে না। সে সেখানে একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য গেছে এবং সে কাজের সাথেই যুক্ত ছিল। তবে এই মেয়েটি যে তাকে নিজের জালে জড়িয়ে ফেলবে, সেটা তো সে আন্দাজ করতে পারেনি। আমি জটাশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, ওই মেয়েটা কে বাবা? আর ওই মেয়েটা কিভাবেই বা আমার সন্তানের উপর কালো নজর দিয়েছে? জটাশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয় রে। ওই মেয়ের নাম কামিনী। সে একজন ডাইনি। ডাইনি বিদ্যায় পারদর্শী। সে এমন পুরুষদেরকেই নিজের প্রেমের জালে জড়ানো পছন্দ করে, যাদেরকে দিয়ে সে নিজের কাজ উদ্ধার করতে পারবে। সেই ক্রিয়া বড়ই কঠিন, কিন্তু এতকাল ধরে নিজের হাতে বহু পুরুষের প্রাণ বিসর্জন দিয়ে সে সেই শক্তিকে অর্জন করেছে। প্রথমে সে তাদেরকে প্রেমের জালে জড়ায়, আর তারপর সুযোগ বুঝে সেই পুরুষের বলি দিয়ে নিজের আয়ু বৃদ্ধি করে। ডাইনিদের তো এটাই কাজ। এইভাবেই তারা নিজের আয়ু বৃদ্ধি করে। তোর সন্তানের সাথেও সে এমনটাই করেছে। আমি চোখ বন্ধ করে অনুভব করতে পারছি তার কৃতকর্ম। তোর ছেলে প্রতিদিন বিদ্যাপীঠ থেকে নিজের বাসভবনে ফেরার সময় গঙ্গার ধার দিয়ে ফিরত। ওই স্থানটি ছিল একেবারেই শুনশান, আর এই ডাইনি ওই শুনশান স্থানটিকেই নিজের আস্তানা হিসেবে চিহ্নিত করে নিয়েছিল। ওই গঙ্গার ঘাটে একটা বড় বট গাছ রয়েছে। ঠিক সেটির নিচে বসেই সে তোর ছেলের জন্য অপেক্ষা করত। সুরেশকে বাগে নিয়ে আসবার জন্য কামিনী সব রকম ভাবে সচেষ্ট ছিল। যে ছেলে কোনো মেয়ের মুখের দিকে আজ পর্যন্ত তাকায়নি, সেই ছেলেও কামিনীর প্রেমে হাবুডুবু খেতে বাধ্য হয়েছে। ওই মেয়ের চোখে রয়েছে এক অদ্ভুত তৃষ্ণা।
ঠোঁটে রয়েছে এক লালায়িত লিপ্সা, ভোগ করবার অশেষ বাসনা। সে বাসনা এত সহজে মিটবে না, এত সহজে সেই সুরেশকে তার নাগালের বাইরে যেতে দেবে না। প্রতিনিয়ত এক সুগন্ধি বেষ্টন করে রেখেছে সুরেশকে, আর সে ওই মায়াবীর মায়াজালের দ্বারা তৈরি সুবাস ডাইনি ছলে বলে কৌশলে মায়াজাল সৃষ্টি করতে পারে। তাতে তাদের বিন্দুমাত্র বিলম্ব হয় না। সুরেশকে সে একদিনে ফাঁসায়নি, দিনের পর দিন ও তার উপর মায়াজাল সৃষ্টি করতে থেকেছে। আর এখন সুরেশ সম্পূর্ণরূপে কামিনীর বশীভূত হয়ে গেছে। তাই তোদের কথা আর তার স্মরণে নেই। তবে এখনো সময় অবশিষ্ট রয়েছে। এখনো সেই ডাইনি সম্পূর্ণরূপে তোর সন্তানের মস্তিষ্কের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি। এটাই সঠিক সময়। যে করেই হোক সুরেশকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব একটি ভালো মেয়ে দেখে সুরেশের বিয়ে দিতে হবে। আর মনে রাখিস, সেই মেয়ের কুষ্ঠিতে যেন কাল সর্পদোষ থাকে। কাল সর্পদোষ এমনিতেই প্রাণঘাতী, কিন্তু এক্ষেত্রে যেহেতু তোর ছেলের ওপরে ওই ডাইনির ছায়া বিদ্যমান, তাই কাল সর্পদোষ যুক্ত রমণী এই বাধা কাটাতে পারবে। তোর ছেলেকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবে। তাই এমন মেয়েকে খুঁজে বার করতে হবে। শীঘ্রই এই কাজ তোদেরকে করতে হবে। জটাশাইয়ের কথা শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কিন্তু এমন মেয়ের সন্ধান পাবো কিভাবে? আমরা তো এই সকল বিষয় সম্পর্কে একেবারেই অজ্ঞ। এই কাজে কে আমাদের সাহায্য করবে? তারপর আপনি আবার বলছেন হাতে সময় খুবই কম। এখন কি হবে বাবা? জটাশাই পুনরায় চোখ বন্ধ করলেন। তারপর হঠাৎ করে চোখ খুলে চিতা থেকে নেমে দাঁড়ালেন। উত্তর পশ্চিমের দিকে আঙ্গুল দেখিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, গ্রামের ওই প্রান্তে পাবি সেই মেয়ের সন্ধান। নদীর ঘাটে জল তুলতে আসবে সে। আগামী বৃহস্পতিবার সে আসবে। তার গায়ের রং চাপা, ওর নাম ক দিয়ে শুরু হবে। ওই মেয়েটি হবে তোর সুরেশের জন্য উপযুক্ত। সেদিন আমরা জটাশাইকে প্রণাম করে বাড়িতে ফিরে এসেছিলাম। বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করছিলাম। ওনার বলা স্থানে পৌঁছে যথাসময়ে সেই মেয়ের সন্ধান মিলল। মেয়েটির নাম কল্যাণী। মেয়েটি ছিল একেবারে লক্ষ্মীমন্ত। ঠিক করলাম এই মেয়ের সাথেই সুরেশের বিবাহ দিতে হবে। কল্যাণীর পিতার সাথে সাক্ষাৎ করে জানতে পারলাম তার কুষ্ঠিতে সত্যি সত্যি কাল সর্পদোষ উপস্থিত। এবারই ছিল সুরেশকে শহর থেকে গ্রামে ফিরিয়ে আনবার পালা। আমরা একদিন কল্যাণীকে সাথে নিয়ে জটাশয়ের কাছে গিয়ে উপস্থিত হলাম। তিনি মেয়েটিকে চোখের সামনে দেখে তার কপালে সিঁদুর টিপ পরিয়ে দিয়ে বললেন, এই তো সেই মেয়ে। তোরা একেবারে সঠিক মেয়েকে নির্বাচন করেছিস। এই মেয়ের সাথেই দিতে হবে সুরেশের বিবাহ। তবে এই বিবাহের পরেও কিন্তু সুরেশকে এবং তোদের সকলকে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে হবে। তোরা কি তাহার জন্য প্রস্তুত? আমি জটাশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আবার কোন নতুন সমস্যার বীজ বপিত হচ্ছে বাবা? সমস্যা তো দেখছি কোনোভাবেই আমার পিছু ছাড়তে চাইছে না। জটাশাই তখন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, সমস্যা কি আর এত সহজে কারুর পিছু ছাড়ে? হ্যাঁ, আমরা এক সমস্যা থেকে বেরোলে আবার নতুন কোনো সমস্যার
মধ্যে জড়িয়ে পড়ি। এটাই তো সব থেকে বড় বিড়ম্বনা। একেই তো বলা হয় কালচক্র। কালচক্রকে লঙ্ঘন করার কাজ কি এতটাই সহজ নাকি? এত সহজে ওই ডাইনি তোর ছেলের পিছু ছাড়বে না। আমি তোকে একটা গাছের বিশেষ শেকড় দিচ্ছি। এই শেকড়টাকে তোর বাড়ির পশ্চিম দিকের উঠোনের নিচে হাতের মধ্যে 5 বার বাড়ি মেরে মাটিতে পুঁতে দিস। আমি নিশ্চিত সুরেশ ঠিক ফিরে আসবে। আগামী সপ্তাহে মঙ্গলবার অমাবস্যা। আজকে রাতের মধ্যেই এই কাজ তোদের করতে হবে। যদি ঠিকঠাক তোরা এই কাজ করে ফেলতে পারিস, তাহলে আগামী মঙ্গলবারের মধ্যেই সুরেশ গ্রামে ফিরে আসবে। আর ফিরে আসবার সাথে সাথেই কল্যাণীর সাথে তার বিবাহের দিন স্থির করে তার বিয়ে দিয়ে দিবি। বিষয়টাকে একেবারে ফেলে রাখবি না ব্রজেশ। কল্যাণীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আমি ও গিন্নি বাড়িতে ফিরে এসে বাবার কথা মতন ওই শিকড়কে পশ্চিমের নির্দিষ্ট জমিতে পুঁতে দিয়েছিলাম। তুই ভাবলে অবাক হবি তারা, সোমবার দিন দেখলাম সুরেশ গ্রামে ফিরে এসেছে। তবে আমাদের ছেলেটাকে একেবারে বদলে গিয়েছিল। ওর চোখ মুখের অবস্থা একদম ঠিক লাগলো না। ঠিক সেই সময় একদিন আমাদের অজান্তে সন্ধ্যের দিকে জটাশায় এসে আমাদের ভিটেতে উপস্থিত হলেন। এবার সুরেশকে লক্ষ্য করে আমাকে বললেন, আমি অনেক কষ্টে ওই ডাইনির কবল থেকে তোর ছেলেকে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি। তবে ওই ডাইনি এখন ক্রমাগতভাবে ছটফট করবে। কিভাবে পুনরায় তোর ছেলেকে নিজের জালে জড়িয়ে ফেলা যায় সেই চেষ্টা করবে। উন্মত্ত হয়ে উঠবে সে। পাগলের মতন নিজের ক্ষতি করতে চাইবে, এমনকি অন্যেরও। সে নিজের প্রাণটাও বিসর্জন দিয়ে দিতে পারে। এতটাই পাগল হয়ে গেছে সে। এতকাল ধরে ওই ডাইনি যেসব পুরুষের প্রাণ নিয়েছিল, সেগুলো সবই নিজের আয়ু বৃদ্ধি করবার জন্য। কিন্তু রাশিগত কারণে সুরেশের প্রতি তার বিশেষ প্রেম দৃষ্টি পড়েছে। তাই সে কেবলমাত্র সুরেশকে নিজের জালে জড়াতে চায় এমনটা নয়। সে সুরেশের সাথে আজীবন একই সূত্রে বাঁধা পড়তে চায়। অর্থাৎ তোর সন্তানকে 7 জন্মের জন্য স্বামী রূপে পেতে চাইছে। আর এই বাসনাকে পূর্ণ করবার জন্য সে যা মন চায় তাই করতে পারে। কেউ তাকে কোনোভাবেই বাধা প্রদান করতে পারবে না। সে সুরেশকে মেরে ফেলবে না, কিন্তু নিজে মরে তোর সন্তানের কাছে ফিরে আসতে পারে। আর সেটার সম্ভাবনাই রয়েছে প্রবল। তান্ত্রিক বাবার মুখে বারবার ওই কথা শুনে আমি এবং গিন্নি চমকে উঠলাম। জটাশাই পুনরায় আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই ছেলে তোর চোখের সামনে রয়েছে ঠিকই, কিন্তু আমি এতক্ষণ ধরে যা যা কথা বলে যাচ্ছি তার কোনোটাই তার স্মরণে নেই। সে সব কিছুই শুনতে পাচ্ছে, কিন্তু এর আসল উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুই অনুধাবন করতে পারছে না। ওই মায়াবিনী তোর ছেলের মস্তিষ্কের ওপর মায়া জাল বুনে রেখেছে। মায়ার জালে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তাকে আবদ্ধ করে রেখেছে। তাই আমি এখন 1000 ভয়ঙ্কর কথা বললেও তোর ছেলে কোনো উত্তর দেবে না। ওর মধ্যে কোনো অভিব্যক্তি কাজ করছে না। তবে চিন্তা করিস না, ওই ডাইনি এত সহজে তোর ছেলেকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না।
হাতে রয়েছে মাত্র একদিন সময়। এই একদিনের মধ্যেই তোর ছেলের সাথে কল্যাণীর বিবাহ দিতে হবে। বিবাহর কাজ সুসম্পন্ন হলেই ওই ডাইনির প্রভাব হ্রাস পাবে। এতদিন ধরে ওই ডাইনি যেভাবে তোর ছেলের মস্তিষ্কের উপরে কবজা করে রেখেছিল তা আর কাজ করবে না। বিবাহের পরে কল্যাণীকে আমার কাছে পাঠাবি। ওর হাতে যেন একটা জ্বলন্ত প্রদীপ থাকে। বিবাহের 7 দিন ধরে ঘরের মধ্যে লণ্ঠন জ্বালিয়ে রাখবি। কোনো সময় যেন ঘর অন্ধকার না হয়। এই সময় ওই ডাইনি সব রকম ভাবে চেষ্টা করবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করার, কারণ অন্ধকারের মধ্যে দিয়ে এই ডাইনিরা নিজের ক্ষমতা বিস্তার করে। যা যা বললাম তা যেন স্মরণে থাকে। কল্যাণীর বিবাহের পরে তাকে হাতে একটি জ্বলন্ত প্রদীপ দিয়ে আমার কাছে পাঠাবি। তুই কিন্তু ওকে বাধা দিবি না। পরবর্তী ক্রিয়া তাকেই করতে হবে। আমি সব রকম ভাবে চেষ্টা করব সুরেশকে রক্ষা করার। এতকাল ধরে আমি এই গ্রামকে এবং তোর পরিবারকে রক্ষা করে এসেছি। হাজার রকমের বিপদ এড়িয়ে আজ তোরা সুস্থভাবে আমার চোখের সামনে বিচরণ করছিস। ভাবিস না এই কাজ এত সহজে আমার দ্বারা করে ফেলা সম্ভব হয়েছে। এর জন্য আমাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। এই বলেই জটাশাই সেদিন আমাদের বাড়ি থেকে চলে গেলেন। এরপরে আমি নির্দিষ্ট দিন মেনে কল্যাণীর সাথে সুরেশের বিবাহ দিয়ে দিলাম। বিবাহের পরেই ঘটল আরেক বিপত্তি। সুরেশের শরীর ক্রমশ কালো হয়ে যেতে লাগলো, আর কিছুতেই এর কারণ আন্দাজ করতে পারলাম না। কোনো এক বিশেষ শক্তি যে ওর মস্তিষ্কের ওপর প্রভাব বিস্তার করছে তা ধারণা করতেই আমি কল্যাণীকে উদ্দেশ্য করে বললাম, জটাশাই আমাদেরকে 7 দিনের সময় দিয়েছিলেন, কিন্তু এই 7 দিন এভাবে অতিক্রম করা দুঃসাধ্য। সুরেশের যা অবস্থা দেখছি তাতে করে তো মনে হয় না আমি ওকে রক্ষা করতে পারবো। তুমি আজকে রাতেই জটাশাইয়ের কাছে যাও মা। যদিও উনি তোমাকে একা যেতে বলেছেন, কিন্তু আমি তোমার সাথে যাব। কখন কি বিপদ ঘটে যায় তা তো কেউ বলতে পারে না, তাই না? তবে আমি শ্মশানে প্রবেশ করব না। জটাশাই ত্রিকালদর্শী, তিনি যে কিছুই বুঝতে পারবেন না এমনটা নয়। তবে সবটাই যে আমি তোমার সুরক্ষার জন্য করেছি, আশা করি তিনি তা আন্দাজ করতে পারবেন। তাই একটাই কথা বলবো, এখন চলো, এই জ্বলন্ত প্রদীপটা তুমি তোমার হাতে তুলে নাও মা। তুমি সামনে এগোবে আর আমি তোমাকে অনুসরণ করব। এইভাবে পথ অতিক্রম করতে হবে মা। যে অঞ্চল দিয়ে আমরা যাব সেই অঞ্চলটাও কিন্তু একেবারেই ভালো নয়। জঙ্গলের রাস্তা ধরে আমাদেরকে এগোতে হবে। ওই জায়গাটা আদিবাসী অধ্যুষিত এলাকা। শুনেছি নাকি আদিবাসীদেরকে আত্মপোড়া করে ফেলে দেওয়া হয়। তারা মারা যাওয়ার পর তাদের শরীরটা ঠিকভাবে সৎকার পায় না। ওই জঙ্গলের মধ্যে ওদের আত্মা বিচরণ করতে থাকে। ঝোপঝাড়ের মাঝে কালো প্রকার আকৃতির বিভিন্ন রকমের মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদি কেউ তোমাকে ডাকে তাহলে খবরদার পিছনের দিকে ফিরে তাকিও না মা। এমনকি যদি কেউ তোমাকে আমার গলা করেও ডাকে তবুও পিছনের দিকে ফিরবে না, কেমন? আমি এই কথাগুলো কল্যাণীকে ভালোভাবে স্মরণ করিয়ে দেওয়ার পর তাকে সঙ্গে নিয়ে জটাশাইয়ের গন্তব্যের দিকে রওনা দিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে রাতের বেলা যাওয়াটা ছিল সব থেকে কঠিন কাজ। ঝিঝি পোকার শব্দ কানে আসছিল, সেই সাথে ঝোড়ো হাওয়া বইছিল। এমন সময় মনে হলো যেন জঙ্গলের মাঝখানে কোনো এক ছায়া মূর্তি দাঁড়িয়ে। আমি বিষয়টা দেখা মাত্রই আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। ভয় পাচ্ছিলাম কল্যাণীকে নিয়ে, কিন্তু কল্যাণী যে এত সাহসী হবে তা পূর্বে কল্পনা করতে পারিনি। জঙ্গলের মাঝে মাঝে দাঁড়িয়েছিল মৃতদের সারি। সেই মৃতদেরকে অতিক্রম করে সামনের দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে হঠাৎ এক অট্ট
অট্টহাসির শব্দ কানে ভেসে আসতে শুরু করলো। কিভাবে কিভাবে বাঁচাবি তোর সন্তানকে? তোরা কি ভেবেছিস এত সহজে সুরেশকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবি? এতটাই সহজ নাকি ব্যাপারটা? সবকিছু যদি এতটাই সহজ হতো তাহলে তো আর চিন্তাই ছিল না। এইসব আমার দ্বারা সৃষ্টি করা মায়াজাল। আমি এখন আর জীবিত নেই। আমি এখন সুরেশকে নিজের জালে খুব সহজেই জড়িয়ে ফেলতে পারবো। তোরা কেন? পৃথিবীর কোনো শক্তি আমাকে আমার সুরেশের কাছ থেকে দূরে সরাতে পারবে না, কথাটা মনে রাখিস। সেই অট্টহাসির শব্দ কানে যেতেই কল্যাণী থমকে দাঁড়িয়ে পড়ল, আর সাথে সাথেই একটা দমকা হাওয়া এসে ওর হাতের প্রদীপটাকে নিভিয়ে দিয়ে চলে গেল। প্রদীপের আলোয় সামনের পরিসরটা যেটুকু উদ্ভাসিত দেখা যাচ্ছিল সেটাও আর রইল না। ওই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে গাছের কোটর থেকে ডেকে উঠল বুনো পেঁচা, সেই সাথে যন্ত্রণা কাতর জন্তুদের আর্তনাদ। শির দ্বারা বেয়ে হিমের রক্তের স্রোত বইয়ে দিতে লাগলো। ওই মৃতদের সারি ভেদ করে আমরা এগিয়ে চললাম, মুখ বুঝে এগোতে লাগলাম। তারপর কোনো রকমে পৌঁছালাম শ্মশানে। সেখানে জটাশাইয়ের সাক্ষাৎ পেলাম ঠিকই, কিন্তু দেখলাম তিনি একেবারে মুর্মূষ অবস্থায় পতিত হয়েছেন। আমি কল্যাণীকে বাধা দিতে যাব তার আগেই সে হাত থেকে প্রদীপটা ফেলে দিয়ে এগিয়ে গেল জটাশাইয়ের দিকে। তারপর তার মাথাটা কোলের উপর শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। এরপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কিভাবে হলো? আমরা যে আপনার উপরেই পুরোপুরি নির্ভরশীল, আর সেখানে আপনি এমন অবস্থার মধ্যে পতিত হয়েছেন। এখন কে আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে বাবা? ওই ডাইনি কিভাবে গ্রামে আসতে পারে? আপনি তো বলেছিলেন আপনি সব কিছু ঠিক করে দেবেন। তবে কি সে আর জীবিত নেই? সে কি সুরেশকে পাওয়ার জন্য নিজের প্রাণটাও বিসর্জন দিয়েছে? জটাশাই ঘাড় নেড়ে সাড়া দিলেন। তারপর খুব কষ্ট করে বেশ কয়েকটা শব্দ আমাদের সামনে উচ্চারণ করলেন। সেটি ছিল, তুই ঠিকই ধরেছিস মা। কামিনী গঙ্গায় ডুবে আত্মহত্যা করে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। কারণ যে কাজ সে জীবিত থাকা অবস্থায় করতে পারবে না, সেই কাজ সে মৃত্যুর পরে করতে চেয়েছে। কারণ মৃত্যু তাকে তার কাজে বাধা সৃষ্টি করতে পারবে না। সে অবিচল গতিতে মৃত্যুকে বরণ করে নিয়েছে শুধুমাত্র সুরেশকে পাওয়ার আশায়। ডাইনিরা এইভাবেই বদলা নিতে চায়। ওই কামিনী সুরেশকে পাওয়ার জন্য এতটাই উন্মত্ত হয়ে উঠেছে যে ও নিজের প্রাণটাও বিসর্জন দিতে দুবার ভাবেনি। যে গঙ্গার ঘাটে বসে ও সুরেশের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করত, সেই গঙ্গাতে ডুবেই ও প্রাণ বিসর্জন দিয়েছে। ওর হাতেও ছিল এরকমই একটি জ্বলন্ত প্রদীপ। তুই যেরকম তোর স্বামীর মঙ্গল কামনার কথা স্মরণ করে এই জ্বলন্ত প্রদীপটাকে হাতে ধরে আমার কাছে নিয়ে এসেছিস, একইভাবে ওই কামিনী ওই জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে গঙ্গায় নেমে গেছিল। তবে ওর মনস্কামনা ছিল সম্পূর্ণ ভিন্ন। তুই যেরকম তোর স্বামীর পাশে থেকে তার জীবন রক্ষার সংকল্প করেছিলিস, কামিনী করেছিল ঠিক তার উল্টোটা। চেয়েছিল সুরেশকে চিরকালের জন্য তোর কাছ থেকে ছিনিয়ে নিতে। শুধু তোকে কেন, ও সুরেশকে এই পৃথিবীর কোনো মেয়ের কাছে যেতে দেবে না। এটাই ওর সর্ববৃহৎ দৃঢ় সংকল্প ছিল। ও এই কাজে সফল হয়েছে, আর ওর বিদেয়ী আত্মা এখন সুরেশকে সঙ্গে করে
নিয়ে যাওয়ার পরিকল্পনা করবে। ও সব রকম ভাবে সুরেশকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই কাজ একেবারেই সহজ হবে না। ও নিজের কার্যে সফল হয়ে যেতে পারে। ডাইনিরা যখন মারা যায় তখন তাদের অধরা শক্তিগুলো তাদের শরীর ত্যাগ করে না, কারণ জীবিত অবস্থায় তারা তন্ত্র সাধনার মাধ্যমে এমন অনেক শক্তি অর্জন করে যা আমাদের মতো সাধকদের পক্ষেও সম্ভব নয়। আর যখন মারা যায় তখন ওই শক্তিগুলোকে একসঙ্গে নিয়েই মারা যায়। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। কামিনী ওই শক্তিগুলোকে নিজের বুকে ধারণ করে গঙ্গায় ডুব মেরেছে, আর এখন পিশাচে পরিণত হয়েছে। ওই বিদেশি প্রেতের সাথে লড়াই করবার সামর্থ্য আমারও নেই। আমি সব রকম ভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু ওই বিদেহী আত্মা গ্রামে এসেছে এবং সে আমাকে বিপর্যস্ত করে দিয়েছে। দেখতে পাচ্ছিস আমার যোগ্য স্থলটাকে ও একেবারে লন্ডভন্ড করে দিয়েছে। আর কোনো উপায় নেই, কোনোভাবেই আর কোনো বিচার ক্ষমতা দ্বারা এই প্রতিকূল অবস্থার পরিপূরক কোন উৎকৃষ্ট মানের উপায় খুঁজে বার করা যাবে না। এ ধারণা বিধি সম্মত নয়। এই কৃতকর্ম আমার হাতে নেই, তবে কেউ তো আসবে, নিশ্চিত আসবে ওকে রক্ষা করতে। আমার পক্ষে এইটুকুই করা সম্ভব হয়েছে। এই নে আশীর্বাদী কবচ, দুটো কবচ তৈরি করেছি আমি। এর মধ্যে মা কালীর শক্তি সঞ্চিত রয়েছে। এছাড়াও সঞ্চিত রয়েছে আমার সারা জীবনের উপার্জিত শক্তি সমূহ। তাই এটি তোদেরকে বেশ কিছুদিন পর্যন্ত রক্ষা করবে। এই কবচ তুই তোর ডান হাতে এবং তোর স্বামীর বাম হাতে পরিয়ে দিবি। হ্যাঁ, তোদের তোদের মঙ্গল হোক, মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক মা, মঙ্গল হোক। এই কথা বলেই জটাশায়ী আমাদের চোখের সামনে প্রাণ ত্যাগ করলেন। তার দেহত্যাগের পরে আমরা তার দেহটিকে শ্মশানেই পোড়ালাম। সৎকারের কাজ করলাম। উনি এতকাল ধরে আমাদের মাথার উপর ছাউনি হয়ে কাজ করে এসেছেন। দিনের পর দিন সমস্ত বাধা বিপত্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তবে সবকিছুর একটা শেষ থাকে। বলতে পারি সেটা তার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। সেদিন রাত্রে আমরা বাড়ি ফিরে এসে দেখি সুরেশের মুখ দিয়ে গ্যাঁজা নির্গিত হচ্ছে। গ্রামে সেই সময় কোনো বুদ্ধি ছিল না যার কাছে সুরেশকে নিয়ে গেলে ওষুধপত্রের দ্বারা রক্ষা করা সম্ভব, কারণ এই সমস্যার সমাধান তো কোনো ডাক্তারের কাছে নেই। কল্যাণী আমাকে উদ্দেশ্য করে বলল, জানি না কি হবে বাবা। আমি যে কতদিন আমার সিঁথি সিঁদুরকে অক্ষয় রাখতে পারবো তাও জানা নেই। তবে আমি মা কালীর উপাসনা করব। যদি কেউ সত্যি সত্যি আমাদের পরিবারকে রক্ষা করতে পারেন তাহলে একমাত্র তিনি। এইভাবে যতদিন না পর্যন্ত পুনরায় কোনো সঠিক তান্ত্রিকের যোগসূত্র মিলছে ততদিন পর্যন্ত আমাকেই সাধনা করে যেতে হবে বাবা। তা না হলে যে সুরেশের প্রাণ সংশয় হয়ে যাবে। আমি কল্যাণীর সাথে সহমত পোষণ করেছিলাম। এরপরে অনেকের দ্বারস্থ হয়েছি, অনেক স্থানেও ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো উপযুক্ত সাধকের দেখা মেলেনি। আমরা তেমনভাবে কাউকে চিনি না। যথোপযুক্ত কোনো মানুষের সাথে সাক্ষাৎ না ঘটার ফলে সুরেশের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির দিকে এগিয়েছে। এখন তার শরীরটা এক মৃত প্রায় ব্যক্তির মতোই বিছানার সাথে লেগে গিয়েছে। তাকে উদ্ধার করবার কোনো কৌশল আমার জানা নেই। কল্যাণী না খেয়ে দিয়ে মা কালীর সেবায় মত্ত। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন এই প্রসঙ্গে আর তোকে কি বা বলবো বল। এত পর্যন্ত বলে থামলো ব্রজেশ। আমি সেই সময় তার বাড়ির একেবারে চৌখাটে এসে উপস্থিত হয়েছিলাম। দেখলাম বাড়ির অভ্যন্তরীণ পরিবেশটাও একেবারে থমথমে, ঠিক যেমনটা
বাইরে ছিল তেমনটাই ভিতরে। আমি ব্রজেশকে উদ্দেশ্য করে বললাম, সবটাই শুনলাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব কিছু না কিছু করে তোদের এই সমস্যা থেকে উদ্ধার করতেই হবে, না হলে কোনো উপায় অবশিষ্ট নেই। যেভাবে এই কালো শক্তি বাড়িটাকে আচ্ছাদিত করে রেখেছে, তাতে করে মনে হয় যে খুব সহজেই সে সুরেশকে নিজের সঙ্গে করে নিয়ে যাবে। কল্যাণী নিঃসন্দেহে একজন সতী, সে মা কালীর উপাসনা করেছে ঠিকই, কিন্তু তবে এমন সাধারণ পদ্ধতিতে মা কালীর উপাসনা করলে কিন্তু যোগ শক্তি উৎপন্ন করা যাবে না। তার জন্য এই শক্তিকে অভিমন্ত্রিত করতে হবে। শক্তিকে অভিমন্ত্রিত করবার গুণ শুধুমাত্র একজন সাধকের দ্বারাই অর্জিত হয়, কোনো সাধারণ মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। তার চেয়ে বড় কথা, কোনো মেয়ের পক্ষে এই মন্ত্র উচ্চারণ করা ঠিক কাজ নয়, কারণ তন্ত্র অনেক গুচ্ছ প্রক্রিয়া। এই বিষয়ে অনেকেই সমুচ্চাভাবী নয়, অর্থাৎ এই বিষয়গুলিকে আয়ত্ত করতে অনেকেই অপারগ। কাজেই আমাকে কল্যাণী মায়ের সাথে একটু কথা বলতে হবে। তুই বরঞ্চ গিয়ে একটু বিশ্রাম কর। আমার কথা শুনে ব্রজেশ হতবাক হয়ে গেল। তারপরে আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, তুই এতটা পথ অতিক্রম করে এলি, তোর ক্লান্ত লাগছে না তারা? তারপরে আবার আমার কাছে থেকে এত কিছু শুনলি, এতে তো তোর মন আরো বিষাদগ্রস্ত হয়ে ওঠার কথা। এখানে তুই অবিচলভাবে কি করে এমন একটা সিদ্ধান্তে অনড় থাকতে পারিস জানি না। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, একজন সাধকের কাজই হলো মানুষের মার্গ দর্শন করানো। বিশ্রাম নেওয়া আমাদের জন্য নয়। সংসার জীবন ত্যাগ করে সমস্ত বৈষয়িক মায়া কাটিয়ে একজনকে সন্ন্যাসী হতে হয়। তা কি তুই জানিস? সংসার জীবনই হচ্ছে মায়া এবং মোহের দ্বারা আচ্ছন্ন। তোরা সকলেই এই মায়ার মধ্যে আবদ্ধ, তাই তোদেরকে ক্লান্তি এবং আলস্য খুব সহজেই গ্রাস করে নিতে পারে। আমাদের ক্ষেত্রে তা একেবারেই হয় না। আমরা কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদেরকে ধরে রাখতে পারি, নিজেদের মস্তিষ্কের উপর ভারসাম্য বজায় রাখতে পারি। সেই ক্ষমতা কেবলমাত্র একজন সাধকেরই থাকে। তাই তুই এসব নিয়ে একেবারে চিন্তা করিস না। আমাকে কল্যাণীর সাথে প্রথমে কথা বলতে হবে, আর তারপর আমি কল্যাণীকে সঙ্গে নিয়ে সুরেশের ঘরে যাব। ওর প্রাণটা এখন শুধুমাত্র হৃৎপিণ্ডের মধ্যে সামান্য হারে সংকুচিত ও প্রসারিত হচ্ছে। যে কোনো মুহূর্তে একটা দমকা হওয়ায় সেই প্রদীপটাকে চট করে নিভিয়ে দিয়ে চলে যেতে পারে। চোখের সামনে থেকেও তোরা কিছুই করতে পারবি না। এই মুহূর্তে কালী মায়ের শক্তিকে অভিমন্ত্রিত করে তুলতেই হবে, যাতে এই বাড়ির চারিপাশে একটা অভিমন্ত্রিত বলয় তৈরি হয়। একবার সেই বলয়টা তৈরি করে দিতে পারলেই ওই কালো শক্তি আর সুরেশের ধারে কাছে ঘেঁষতে পারবে না। তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কল্যাণী মায়ের সাথে সাক্ষাৎ করতেই হবে। কোথায় রয়েছে সে? ব্রজেশ আমাকে একটি ছোট্ট ঘর দেখালো। দেখলাম সেই ঘরের মধ্যে একাধিক প্রদীপ প্রজ্বলিত। সামনে রয়েছে মা কালীর একটি মূর্তি। অষ্ট হাতে বিরাজিত মা, অর্থাৎ রটন্তী কালীর মূর্তিকে পুজো করে চলেছে তারা। যে কোনো তান্ত্রিক কালীর মধ্যে এই রূপের মহিমা ও বৈচিত্র্য সর্বাপেক্ষা ভিন্ন এবং শক্তিশালী, তাই এই রূপের পূজা খুবই গুরুত্বপূর্ণ। কপাল জোরে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। রটন্তী কালীকে শক্তিশালী মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করতে পারলে যে শক্তি বলয় তৈরি করা সম্ভব, এই বিষয়ে আমি পূর্বেই জ্ঞান আহরণ করেছিলাম। যদি সেটি মায়ের অন্য কোনো মূর্তি হতো তাহলে আমাকে সত্যি সত্যি চিন্তায় পড়তে হতো, কারণ প্রতিটি মূর্তির পূজা এবং উপকরণের মন্ত্র একেবারেই আলাদা। এটির উপর ভিত্তি করেই পূজার কাজ করতে হয়। ব্রজেশ আমাকে ওই ঘর দেখিয়ে দিয়ে চলে গেল। আমি সেই ঘরের দিকে অগ্রসর হতে লাগলাম। ঘরের ভিতরে ঢুকতেই দেখলাম হঠাৎ করে সেই কালী মূর্তি উধাও হয়ে গেল, আর কল্যাণী দেহটি নিস্তেজ হয়ে আমার চোখের সামনে পড়ে গেল। আমি বুঝলাম এই সবই সেই মায়াবিনী সৃষ্টি করা মায়াজালের প্রভাবেই ঘটছে, না হলে কেই বা এই কাজ করবে। আমি কল্যাণীর দিকে এগোতে যাব, এমন সময় দেখলাম তাকে ঘিরে এক গোলাকার বলয়ের সৃষ্টি হয়েছে। সেটি চারিপাশে আগুন ধরে গিয়েছে। মানুষের হাহাকারের শব্দ আর চিৎকারের শব্দ বাঁধ ভাঙা সারণীর মতো করে ধেয়ে আসছে আমারই দিকে। ওই কালী মূর্তির পরিবর্তে সেখানে এসে দাঁড়িয়েছে সেই কামিনী ডাইনি। কামিনীর আবির্ভাব ওই স্থানটিকে এক নিমেষে অপবিত্র করে তুলল।
সে আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, কালী মূর্তিকে গায়েব করেছি অনেক আগে। যেদিন সেটিকে এখানে নিয়ে আসা হচ্ছিল সেদিনই আমি ওই কারিগরকে পথেই মেরে ফেলেছিলাম, আর তার পরিবর্তে আমার সৃষ্টি করা এক মায়া মূর্তিকে নিজেই চালকের বেশ ধরে নিয়ে এসে ওদের হাতে তুলে দিয়েছিলাম। আর ওরা ভেবেছিল সঠিক মূর্তি ওদের কাছে পৌঁছেছে। কত বোকা ওরা! এরপরে আমার তৈরি করা এই মায়া মূর্তিকে সত্যি ভেবে প্রতিনিয়ত পুজো করে গিয়েছে এই কল্যাণী। কিন্তু আজকে তোকে দেখবার পরে আমার মনে হলো ওকে আর জীবিত রেখে লাভ কি। এতদিন পর্যন্ত ওকে হাত জোর করে নিজের সামনে বসে থাকতে দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিল। একটা হেরে যাওয়া মেয়েকে দেখতে কার না ভালো লাগে বল? তার করুণ আর্তনাদ আমার কলজেটাকে ঠান্ডা করছিল। ও তো এখানে পড়ে থাকতো, আর ওর বেশ ধরে রোজ আমি পৌঁছে যেতাম আমার সুরেশের ঘরে। প্রতিদিন রাতে আমি আমার সুরেশকে ভোগ করেছি, নিজের মতো করে পেয়েছি তাকে। এত কালের বাসনা মিটিয়েছি আমি, অথচ কেউ তা টের পায়নি। ডাইনিরা তো অনেক রকম রূপ ধরতে পারে, সে বিষয়ে আশা করি তুই সবটাই জানিস রে তান্ত্রিক। তাহলে বোকার মতো এখানে দাঁড়িয়ে না থেকে আমাকে আমার কাজে সাহায্য কর দেখি। কল্যাণীর শরীরটাকে মন্ত্রিত করে দে, যাতে চিরকালের জন্য আমি ওর শরীরটাকে নিজের আস্তানা বানিয়ে ওর মধ্যে প্রবেশ করতে পারি। এটা আমার চিরকালের বাসস্থানে পরিণত হয়ে গেছে। আমি চির সুখী হয়ে উঠতে পারি। ক্ষতি কি? এতেই তো প্রকৃত শান্তি রে। তোকে আমি অনেক ক্ষমতা দেব, কিচ্ছু চিন্তা করিস না, শুধু যেটা বলছি সেটা কর। ব্যাস, তারপরে আমি চিরকালের জন্য একটা শরীর পেয়ে যাব আর সুরেরকে নিজের করে নেব। কি শান্তি! দেখলাম সেই স্থানটিতে আগুন ধরে গিয়েছে। আমি যা ভেবেছিলাম তার সাথে ওখানে ঘটতে থাকা ঘটনাগুলির কোনো মিল খুঁজে বার করতে পারলাম না। আমি সব যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল। কিভাবে যে এই সকল সমস্যার সমাধান করব সেটাও ভাবতে পারছিলাম না। আমি তৎক্ষণাৎ ওই স্থানটি পরিত্যক্ত করে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম ব্রজেশ মাটিতে পড়ে, ওর স্ত্রীর গলা কেটে কেউ মুন্ডুটাকে শূন্যে মালা বানিয়ে নিজের গলায় পড়ে রয়েছে। মালাটা একদিক থেকে আরেক দিকে দুলছে। ওহ, কি বিভৎস ছিল সেই দৃশ্য! এর সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না। গোটা সাধনার জীবনে আমি এহেন ভয়াবহতাকে কোনোদিনও নিজের চোখে দেখিনি। আমি কি করব ভেবে না পেয়ে ব্রজেশের দিকে এগোতে যাব, এমন সময় দেখলাম সে কথা বলার চেষ্টা করছে। ব্রজেশ কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই কেউ যেন ওর গলাটা চেপে ধরলো। ব্রজেশের চোখ মুখ ঠেলে বেরিয়ে আসতে শুরু করলো। সে ভাষা হারিয়ে ফেলেছিল। নির্বাক হয়ে সে বড় বড় চোখ দিয়ে আমার দিকে চেয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল। বুঝলাম সে সুরেশের ঘরের দিকে তাক করে কিছু একটা বলে আমাকে সাবধান করতে চাইছে। আমি সেদিকে যেতেই যাব, এমন সময় পা পিছলে পড়ে গেলাম। জমাট বাঁধা রক্তের বন্যা বয়ে যাচ্ছিল এই অঞ্চল দিয়ে। কি বিভৎস ছিল সেই দৃশ্য! আমি যে ওখান থেকে উঠে সুরেশের ঘরের দিকটা এগোবো সেটুকুরও উপায় বা সাধ্য ছিল না আমার। আর ঠিক সেই সময় পিশাচ আমাকে ডেকে বলে উঠল, কি রে,
যাদের জন্য এত কষ্ট করলি আমি তাদেরকে একে একে শেষ করলাম তোরই চোখের সামনে। এই বাধা বিপত্তি নিবারণের চেষ্টা করবি বলেছিলিস না? এখন এখন কিভাবে করবি বল বল দেখি। তোর বাবার আগেই তো আমি সবটা শেষ করে দিলাম, এখান থেকে বেঁচে বেরোবি কি করে? যা ভেবে এখানে এসেছিলিস তার কোনোটাই তো আর টিকে নেই, সবাই শেষ। তোর সকল শক্তিকে আমি এইভাবেই শেষ করে দেব। কি করে তুই খেল দেখাবি তারানাথ? কি রে, দেখি দেখি এবার তোর ক্ষমতা কই, দেখা দেখা তোর ক্ষমতা। আমি সেদিন হেরেই যেতাম। সত্যি ওই ডাইনির শক্তির সাথে পেরে ওঠা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আমি মা কালীর মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম হিম কালীকে কিম হিম মুন মিং হুং বিলাম বিলাম হিম কিং কুম কিং হিং সিং কালীকে হেম কারাটি কং হং কালীকে পাপনাশিনী। রক্ষা করো মা, আমাকে রক্ষা করো, ওই ছেলেটিকে উদ্ধার করো মা, উদ্ধার করো। আমার এতদিনের সাধনা, এতদিনের তপস্যা এইভাবে বৃথা যেতে দিও না মা, কিছুতেই না। আমাকে রক্ষা করো, দয়া করে রক্ষা করো মা। সাথে সাথে দেখলাম একটা দিব্য জ্যোতি ওখানে উদ্ভাসিত হলো। এরপরে সেটি আমাকে পথ দেখিয়ে সুরেশের ঘরাভিমুখে নিয়ে যেতে লাগলো। জানি না এমন কঠিন অবস্থাতেও, যেখানে যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলাম আমি, শরীরটাকে নাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও অবশিষ্ট ছিল না, সেখানে আমি নিজের পায়ে চলে ধীরে ধীরে সুরেশের ঘরে প্রবেশ করলাম। দেখলাম সুরেশের শরীরটা শূন্যে ঝুলছে, আর সুরেশের গলাটার সাথে নিজের চুলটাকেও পেঁচিয়ে রেখেছে ওই ডাইনি। সে চায় না তাকে ছাড়তে, সে চায় না সুরেশের মুক্তি দিতে। আমি চিৎকার করে বলতে শুরু করলাম, ছেড়ে দে, ছেড়ে দে, তুই ছেড়ে দে, তুই সুরেশকে, ওকে যেতে দিন, ওকে যেতে দে, ওর পথে বাধা হোস না। তখন কামিনী ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে ওঙ্কার ছেড়ে আমাকে বলতে শুরু করলো, ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেব এত সহজে? কোনো দিনও না, কোনো ভাবেই না। ও আমার জীবনটা শেষ করেছে, ও আমাকে বেঁচে থাকতে দেয়নি। হ্যাঁ, আমি ওকে নিজের প্রেমের জালে জড়িয়েছিলাম, ও আমাকে ভালোবেসে ফেলেছিল। আমি জানতাম সুরেশ আমাকে ঠিক বিয়ে করবে, কিন্তু এই গ্রামে এসে কেউ ওর মাথাটা চিবিয়ে গেল, আর যে খেয়েছিল আমি তার হৃৎপিণ্ডটাকেও জ্যান্ত চিবিয়ে খেয়েছি। পড়েছিল সে ওই শ্মশানে, সারা জীবন ধরে নাকি তপস্যা করেছে। তারপরে সেই তপস্যার ফল মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ওই হয় অতি ভক্তি চোরের লক্ষণ। তারপর একে একে ব্রজেশের পরিবারের সেই সব কটা শাখা প্রশাখাকে আমি উপড়ে ফেলেছি, যেগুলো এত কাল ধরে আমার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছে। এখন কি করবে ব্রজেশ? মরে গেছে সে। আর এবারে তুইও দেখবি আমি তোর চোখের সামনে দিয়ে কিভাবে সুরেশকে নিজের সাথে করে নিয়ে যাই। ওর আত্মাটা আমার চাই, আমার চাই। ওই শরীরটা না পেলেও চলবে, আত্মা এমনিতেও শরীর বদলাতে থাকে, প্রতিটি জন্মে এক শরীর থেকে আরেক শরীর ধারণ করতে থাকে, কিন্তু আত্মা এক থাকে। তাই আমার আত্মার সাথে সুরেশের আত্মার মিল ঘটলে কেউ আমাদের কখনো বঞ্চিত করতে পারবে না, কোনোভাবেই পারবে না। আমি জানতাম ওই মায়াবিনী যে করেই হোক সুরেশকে নিজের সাথে নিয়েই যাবে। তাই আমি ওর পথে বাঁধার সৃষ্টি করবার উদ্দেশ্যে আমারও সেই কালী মায়ের মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম হিম কালীকে কিম হিম মুন মে হং বিলাম বিলাম হিম কম মিং হিং সিং কালীকে হিম করোটি কো হং কালীকে পাপনাশিনী। ওম হিম কালীকে কিম হিম মুন মিং হং বিলাম বিলাম মিং কুম কিং মিং হিং সিং কালীকিম হিম করোটি হং হং কালীকে পাপনাশিনী। দেখলাম সুরেশের শরীরে চেতনা ফিরে আসছে,
ওই ডাইনির বাঁধন থেকে মুক্ত হতে চাইছে। ওর পা দুটো শুনলে দাপাদাপি করছে। আমি হাত বাড়িয়ে সুরেশকে ভরসা দিতে যাব, এমন সময় সে ডাকিনী পুনরায় তার চুলের সাহায্যে আমার হাত দুটোকে বেঁধে ফেললো। এরপরে আমাকে এক স্থান থেকে আরেক স্থানে আঁচড়ে ফেললো। আমার পিঠটা গিয়ে লাগলো দেওয়ালের সাথে। কি প্রচন্ড আঘাত পেলাম আমি। উঠে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এসবের মাঝেও একটা শান্তির আশ্বাস পেলাম। দেখলাম এক জ্যোতির্ময়ী আলো ধীরে ধীরে জানালা দিয়ে সুরেশের পায়ের চারিপাশে ঘুরপাক খেতে খেতে ওর পা দুটিকে আলাদা ভাবে আঘাত করলো। আর ঠিক সেই সময় ওই ডাইনি সজোরে একটা চিৎকার করে সরে গেল। সুরেশ পড়লো আমার পায়ের কাছে এসে। ডাইনি সেই জ্যোতিকে লক্ষ্য করে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আর যে সহ্য হচ্ছে না, ছেড়ে দে, পুড়ে গেল আমার শরীর, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমি কথা দিচ্ছি চলে যাব, ছেড়ে দে। কিন্তু আমি জানতাম কে সে। ওই শুভ শক্তির আধার যে স্বয়ং মা কালী। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য তিনি সব সময় এগিয়ে আসেন। মরতে যে তাকে আসতেই হতো। দেখলাম কামিনীর শরীরে আগুন ধরে গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে সেই শরীরটা, আর জোরে জোরে চিৎকার করছে সে। সুরেশের জ্ঞান ফেরার সাথে সাথে তার চোখের সামনে ওই ভয়ানক দৃশ্য ভেসে ওঠার সাথে সাথেই সে পিছনে সরে গেল। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেখতে লাগলো ওই ভয়ঙ্কর দৃশ্যটিকে। নিমিষে কামিনীর দেহটি ছাইয়ে পরিণত হয়ে গেল। কামিনী নিঃশেষিত হয়ে গেল, আর তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। আমি সুরেশের কাছে এগিয়ে গেলাম। এরপরে তাকে ধরে ধরে দাঁড় করালাম। তারপরে বললাম, কোনো চিন্তা নেই, এখন সবকিছু ঠিক আছে। এই বিপদকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি। সেই ডাকিনীর প্রকোপ আর নেই। তার প্রভাব থেকে তোমাকে মুক্ত করে দেওয়া সম্ভব হয়েছে। তবে বাবা, আমি অনেক চেষ্টা করে তোমার পরিজনদেরকে রক্ষা করতে পারিনি। তোমার মা, বাবা ও স্ত্রী কল্যাণী কেউই আর জীবিত নেই। তাদের সকলকে গ্রাস করেছে ওই কামিনী। আমাকে ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। আমার কথাগুলো শুনে সুরেশ কান্নায় ভেঙে পড়ল। আমি জানতাম এমনটাই হবে। আমি যে তাকে ধরে রাখতে পারবো না এটা জানা সত্ত্বেও আমি তাকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলাম। এরপরে অনেক বাদে যখন সে কিছুটা স্বাভাবিক হলো, তখন আমি ধীরে ধীরে বাইরে এলাম। তারপরে গ্রামবাসীদেরকে খবর দিলাম। কল্যাণীর মৃতদেহটিকে বুকে নিয়ে অঝরে কেঁদে যাচ্ছিল সুরেশ। কি পেলাম আমি? আমি তো সবটা পেয়েও হারালাম। কি হলো? এ তোমার কেমন বিচার ঈশ্বর? কিভাবে তুমি আমার প্রতি এতটা অবিচার করতে পারলে? আমি জানতাম এসবের উত্তর মিলবে না। গ্রামবাসীরা অনেক কষ্টে ওই দেহগুলি সৎকার করলে। আমি সুরেশকে সাহস জোগালাম। এরপরে শ্রাদ্ধের কাজ হওয়া পর্যন্ত আমি গ্রামেই ছিলাম। দামাল শাড়ি থেকে তারপরে নিজের গ্রামেই ফিরে এসেছিলাম। তবে সেই ভয়ানক স্মৃতি আজও স্বপ্নের আকারে আমাকে তাড়া করে বেড়াতে ছাড়ে না। আজও আমার সাথে তেমনটাই ঘটেছিল, কিন্তু আজ আর এগুলো নিয়ে ভাবি না। 50 বছর আগের অতীত কি আর ফিরে আসবে? ব্যাস, এটুকুই ছিল সেই কাহিনী। আমরা এতক্ষণ বিভোর হয়ে তার বলা কাহিনীটাই শুনছিলাম। সত্যি সেই কাহিনীটার রসদ খুঁজে বের করার পরে বুঝেছিলাম এইসবের মূলে রয়েছে একমাত্র ইনি ব্যতীত আর কারোর পক্ষেই এই কাহিনীর সাথে সামঞ্জস্য বিধান করার সম্ভব ছিল না। আমি আর কিশোরী দেখলাম তারানাথের চোখের কোণায় জলে ভিজে গেছে। বুঝলাম সেই স্মৃতি আজও তাকে অতটাই কষ্টর সাথে তাড়া করে বেড়াচ্ছে। আর তাকে বিরক্ত না করে রাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা হয়ে গিয়েছিলাম। কিন্তু আবারও আরেকটি দিনের প্রতীক্ষায় ছিলাম। কবে পুনরায় তারানাথের ভিটেতে পৌঁছতে পারবো, আবার নতুন বিষয়ে কাহিনী শুনতে পারবো, এই আশায় দিন গুনছিলাম।
এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রেত যামিনীর হুঙ্কার। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। ফিরে আসবো আরেকটি নতুন গল্পের সাথে। আপাতত আজকের জন্য আমাদের ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ করা হলো। ধন্যবাদ।